সাহাবীদের কি কোনো দোষ ছিল? কোরআনের কথা গোটা পৃথিবীতে যে লোকটা ছড়ায় দেয়, মুহাম্মদকে কারাগারে ঢুকার পরে যেমন যাবজ্জীবনের অর্ডার করা হয়, নির্দোষ নিরপরাধী মানুষটা কোরআনের পাখিটাকে ঢুকায়া ঠিক একই বক্তব্য দেওয়া হয়েছিল। ঠিক কিনা জোরে কও? ওই জামানায় আবু জেহেল ছিল, এই জামানায় নাই। এখন বেডি ছিল আবু জেহেল হয়, এখন হিজরামাও আবু জেহেল হয়। ঠিক কিনা জোরে কও? চিত্র পরিবেশ চিত্র যতই পরিবর্তন করো, আমরা তোমাদেরকে চিনবো, রাত হলো চিনবো, অমাবস্যার রাইতে লুকিয়ে থাকলো চিনবো। কারণ যারা আলেমকে মারে তাদেরকে লুকাই তো আল্লাহই করে না। ঠিক না বেঠিক জোরে কও? তাকে জেলখানায় ঢুকার পরে বললো না তার অপরাধ আছে। কি অপরাধ? কয় সে ধর্ষণের সাথে জড়িত। নাউজুবিল্লাহ। 100 বছরের লোকটা যদি ধর্ষণ করে, আমি বলি যে এই আইন পাস করলো ওর বয়স তো 100-র কাছাকাছি চলে গেছে, তুমি কি করো? তুমি কি করো? তোমার ইতিহাস যদি তালাশ করা যায়, আমরা তো মনে করি তুই তো বউয়ের কানটায় যাইছ না। আর যে লোকটা 100 বছরের বয়স হয়, এই মুরব্বী মানুষটাকে তুমি কিভাবে এই আইন পাস করলা? সুতরাং ওই আইন তোমাকে এই বাংলার জমিন থাকতে বাধ্য করবে। সম্মানিত প্রিয় বন্ধুরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতে পারতেছেন না। আল্লাহর নবী বিশ্ব নবীর করুণ অবস্থা করে ফেললো। তারা 2টা বছর কেটে গেল। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার পেটে কোনো খানা নাই, আমার পেটে পানি পর্যন্ত নাই। আমি যখন প্রস্রাব করার জন্য গেছি, প্রস্রাবের রাস্তা দিয়ে পানির বদলে আমার রক্তগুলো বাইর হওয়া শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কি কারণে আমাদেরকে তারা কষ্ট দিচ্ছে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য জেল খাটে, আমার আল্লাহ তাদেরকে ছাড়ে না। তারা যদি মৃত্যুবরণ করে, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। সাহাবী যখন সান্ত্বনা পেলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে তারা কি করতেছে দেখেন। 3য় বছর আবু জেহেল, 3য় বছর শেষ হওয়ার পরে আবু জেহেল মুহাম্মদকে দেখতে আসলো। দেখতে আসার পরে দেখতেছে মুহাম্মদ এখনো ঠিক আছে। মুসলমান, পাটগ্রামের মুসলমান, আওয়াজ করে বলুন তো, মুহাম্মাদের অভিভাবক তিনি কে? লিল্লাহি তাকবীর। মুহাম্মদ তো এখনো ঠিক আছে, কি করা যায়? আবু জেহেলের প্রধান উপদেষ্টাকে নিয়ে একটা পরামর্শ করলো। নাম হলো হিশাম ইবনে ওমর। ইনি হচ্ছেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা। মনোযোগ লাগাবেন। পরামর্শ সাপেক্ষে 5টা দিন সময় তার হাতে দেওয়া হলো। এই 5 দিনের মধ্যে মুহাম্মদকে ফাঁসি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। হিশাম ইবনে ওমরকে যখন এই কথা বলা হলো, রাতের বেলায় অন্ধকার রাইতে হিশাম বিন ওমর, লোকের বয়স ছিল 82 বছর। বয়স কয় বছর? এই লোকটা যখন আবু জেহেলের এই কথাটা শুনল যে মুহাম্মদকে 5 দিনের মধ্যে শেষ করে দিতে হবে, হিশাম বিন ওমরকে বাড়ি পাঠিয়ে দিল। সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে বিছানায় বসে আর ওঠে। রাত, ঠিক কিনা মুসলমান, জোরে বলতে হবে। যে কোরআনের কারণে লক্ষ লক্ষ আলেম ওলামা আজকে জেলের মধ্যে বন্দী আছে, কোন টাকা রাহাজানি ছিনতাই করে নাই, কারো ঘর মারি খায় নাই, কারো ডাকাতি করে নাই। কোরআনের কথা বলার কারণে যারা আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, এরা আবু জেহেলের গোষ্ঠী ছাড়া কিছু হতে পারে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। সম্মানিত
সম্মানিত প্রিয় বন্ধুগণ, রাগ করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তাওয়াক্কুল হয়ে যাবে, তাদের মুতাওয়াজ্জু হয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবী গো, তাদের সামনে আপনি কোরআন তেলাওয়াত শুনাইতে